মাজারে সিজদা যদি কেউ করে, মাজারওয়ালার কাছে সন্তান, ব্যবসা বাণিজ্য এটা যদি চায়, মনে করে এগুলোর ক্ষমতা তিনি রাখেন, তাহলে সে ব্যক্তি মাজারে সিজদা করার কারণে ঈমান হারা হয়ে যাবে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, মুসলমানের খাতা থেকে নাম কেটে যাবে, সে কাফের হয়ে যাবে। এবং সেই সাথে মানত পুরা করা ইবাদত, অতএব এই ইবাদত হবে আল্লাহর জন্য। ইবাদত কার জন্য হবে? আমরা বলি ইয়্যাকা না'বুদু, আল্লাহ ইবাদত শুধু তোমারই করি। তাহলে মান্নত যদি আপনি কোনো মাজারে পীর সাহেবের জন্য করেন, কোনো মৃত দরবারে, মানুষের দরবারে যদি আপনি মান্নত করেন এবং সেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, ডিম ইত্যাদি মান্নত করেন, মনে করেন ওখানে ওনাকে জন্য মান্নত করলে আপনার উদ্দেশ্য পূরণ হবে, তাহলে সেটা শিরক হবে, এটা গুনাহ হবে। এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা শুরুতে আলোচনা করেছি আমাদের আখিরাতে মুক্তির জন্য দুটি জিনিস লাগবে, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। অতএব এই কোন মাজারে সিজদা করা, মানত করা, গরু, ছাগল ইত্যাদি মানত করা, এগুলো শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যদি কেউ ভুলভাল মান্নত করে, মাজারে মান্নত করে ফেলেছেন, কি করবেন? ওইটা ভঙ্গ করবেন, ওটা পুরা করবেন না, এবং এটার কারণে কোনো কাফফারাও আপনার দিতে হবে না। আপনি তওবা করে বরং ফিরে আসবেন যে আমি এরকম ভুল জায়গা মানত করব। আপনি মানত করবেন, গরিবকে দান করবেন, মসজিদকে দান করবেন, এরকম হবে। আমি গরিবকে দান করব, যে আল্লাহ গরিব দুঃখীকে আমি দান করব, কল্যাণমূলক কাজ আমি করে দিব তাদের জন্য, এরকম নিয়ত করবেন মান্নত হিসাবে।